চলে এলাম তাজপুর ব্লগের লাস্ট পার্ট নিয়ে। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিশ্ব বাংলা বিচে যাব বলে। আর এটাই ছিল আমাদের সেকেন্ড ডের একদম সকালবেলাটা। রিসর্ট থেকে বেরিয়েই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছিল সেটা ধরে সোজা গেলেই ছিল বিশ্ব বাংলা বিচ। আর এই রাস্তায় যেতে যেতেই পড়েছিল কিছু দুপাশে জঙ্গল, আর এই জঙ্গলের মাঝেই ফুটেছিল এই আকন্দ ফুলগুলো। আর অনেকটা হাঁটার পর পৌঁছে গেছিলাম বিশ্ব বাংলা বিচে। আপাতত এখানে কয়েকটা শপিং এর দোকান খুঁজে পেয়েছি। কি পাওয়া যায় দেখি। বিশ্ব বাংলা বিচ থেকে ফিরে আবার আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের রিসর্টের সামনের বিচটাতে। আর সেখানে গিয়ে দেখি ট্র্যাকগুলোতে যে এত সুন্দর সুন্দর গান চলছিল, আমিও একটু গান গেয়ে নিলাম তার সাথে সাথে। সন্ধ্যাবেলা আমরা আবার একটু বেরিয়েছিলাম রিসর্টের আশপাশটা ঘুরে দেখার জন্য। আর তারপর বাকি সময়টা ডিনার শেষ করে গান শুনতে শুনতেই কাটিয়ে দিয়েছিলাম। আর এরপর ভোর হতে না হতেই আমি দৌড় লাগিয়েছিলাম লাল কাঁকড়া দেখতে, কিন্তু আলটিমেটলি দেখতে পাইনি। গর্তে ঢুকে গেছে। এখন অনেক পেছনে সমুদ্র। বেরোনোর কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছিল এই বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে সমুদ্র দেখতে কি ভীষণ যে ভালো লাগছিল। ওয়েদারটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি আরেকদিন স্টে করতাম তাহলে ভালো হতো। কিন্তু যাই হোক, সেদিনই আমাদের ফিরে আসার ছিল। দুজন জলে নেমেছে, দুজন না অনেকজনই নেমেছে জলে। এদিকে ইনি আবার বৃষ্টিটা একটু কমতেই এক পাক সমুদ্র ঘুরতে চলে গেছিলেন। অ্যাট লাস্ট আমরা যখন কলকাতার জন্য রওনা দিয়েছিলাম তখন বৃষ্টিটা একদমই থেমে গেছিল আর দারুণ সুন্দর একটা ওয়েদার হয়ে গেছিল। তো সবটা মিলিয়ে আমাদের তাজপুরের ট্রিপটা বেশ ভালোই কেটেছিল। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।